মঙ্গলবার বীরভূম জেলার লোকপুর থানার এলাকার ভাদুরিয়া গ্রাম সংলগ্ন ক্যানেল পার থেকে একটি বালতি ভর্তি প্রায় 11টি তাজা বোমা উদ্ধার। ওই এলাকা জুড়ে গতকাল থেকেই লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে বিশেষ একটি দল মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল 11টা নাগাদ সিআইডির বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় ফাঁকা জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। এটা তো পুলিশের একটা রুটিন মাফিক চলছে, তদন্ত রুটিন মাফিক সার্চিং চলছে, সারা জেলা জুড়েই চলছে। নির্বাচনের প্রাক্কালে এটা বেশি করে হয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় নাকাবন্দি করে পুলিশ চেষ্টা করছে যে বাইরে থেকে যে সমস্ত বোমা বারুদ এসছে সেগুলো যাতে নির্বাচনের আগে উদ্ধার হয়ে যায় এবং মানুষ যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলার পরিণতি খারাপ না হয় সেই জন্য চেষ্টা করছে। সেই রুটিন অনুযায়ী সেখানে বিভিন্ন জায়গায় তল্লাশি যেমন চলছে। গত কয়েকদিন আগেও দেখবেন এখানে শিউড়ির কাছাকাছি এক জায়গায় বোমার মশলা উদ্ধার হয়েছে। আজকেও সেরকম কিছু উদ্ধার হয়েছে, এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি। নিশ্চয়ই এর সঙ্গে দুষ্কৃতকারীরা যুক্ত আছে, পুলিশ তদন্ত করছে। নির্বাচনের আগে পুলিশ যথেষ্ট সক্রিয় আছে এবং এই ব্যাপারে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। ওই বোমা উদ্ধার না বন্দুক উদ্ধার এগুলো কোনো ব্যাপার না, এগুলো খুব স্বাভাবিক ঘটনা। মানুষের জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন, বিভিন্ন বাস করতে গেলে বোমা বারুদ এটা কিন্তু প্রাত্যহিক একটা প্রয়োজনীয় জিনিস। তা লোকপুর থানায় কি উদ্ধার হয়েছে এটা নিয়ে এত বিশেষ কিছু বলার নাই, এটা খুব আকছার ব্যাপার। ওটা বীরভূমটাই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। পুলিশ আর কি করবে, কতটুকু করতে পারবে সেই এখন দেখা যাক। তবে নির্বাচন কমিশনের নতুন আইন যা আসছে তাতে পুলিশ সজাগ থাকুক। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে যে আইন ঘোষণা হবে তাতে পুলিশ সজাগ থাকুক, সে বুড়ো আঙুল চুষবে না সত্যিকারের কাজ করবে, আর কিছু বলার নেই। আপনার নাম? দীপক দাস, ভাইস প্রেসিডেন্ট, বীরভূম বিজেপি।